আমার টুনটুনি কত সুন্দর দেখতে। এ বাড়া দেখেই মনে হয় একটা চুমু খাই। এ বাড়া আমি যে কবে টুনটুনিকে বলবো আমি টুনটুনিকে কতটা ভালোবাসি। আচ্ছা তুই তো টুনটুনিকে ফাঁক তালে বলে দিতে পারিস তুই ওকে কতটা ভালোবাসিস। একটা ফাঁক তালে কি টুক করে বলে দে না, এইভাবে আর ছবি দেখে কয়দিন থাকবে বলতো। হ্যাঁ বাড়া আমি ফাঁক তালে টুনটুনিকে টুক করে বলে দিই আর লোকে কেটে চলুন খাই নাকি। এ ভোদার তুই তো ভয় পাস কেন বলতো, ভালো যখন বেশিছিস তখন তো ভয় পাস কেন। বাড়া তোর জায়গায় যদি আমি হতাম না এই টুনটুনিকে কবে বলে দিতাম জানিস। হ্যাঁ ভয় কি আমি এমনি এমনি পাই নাকি, এই পোল্ট্রিটা যদি একবার জানতে পারে আমার গায়ে ভেঙে দেবে না। আর টুনটুনিকে যে গিয়ে বলবো এই সেই সুযোগটাও তো পাচ্ছি না। হ্যাঁ তাও ঠিকই বলেছিস, টুনটুনিকে তো কোনো সময় একাই দেখতে পাই না। এ ফাটা এত ভালো কথা মনে পড়লো রে। জানিস এই টুনটুনি পাশের পাড়ায় নতুন টিউশনি পড়তে যায় রে। হ্যাঁ কি বলছিস এই টুনটুনি পাশের পাড়ায় পড়তে যায়। আরে হ্যাঁ রে হ্যাঁ তাহলে তো কি বলছিস, আমি দুদিন দেখেছি এই টুনটুনিকে পাশের পাড়ায় পড়তে যেতে। আমি কালকে থেকে ভাবছিলাম তোকে এই কথাটা বলবো, কিন্তু কথায় কথায় আমি একদম ভুলে গেছি রে। এ বাবা তাই নাকি টুনটুনি তুমি পাশের পাড়ায় প্রাইভেট পড়তে যাও কই আমাকে বলে দিতে। আমি তোমাকে এতটা ভালোবাসি তাও তুমি আমার কাছ থেকে এই কথাটা লুকিয়ে গেলে টুনটুনি। আরে ধর ভোদা ওইসব ছেলে বাদ দে, এটাই কিন্তু একটা সুযোগ, এটা কাজে লাগা রে। বাবা আমাদের পাশের পাড়াতে টুনটুনি পড়তে আসে, এই একটা সুযোগ, এই সুযোগটা যদি একবার কাজে লাগাস না রে। জঙ্গলে পুরা মাঠ থেকে ধরা পড়লো 70 বছরের বুড়ি। দেশটা বাড়া পুরো গাতার গায়ে ঢুকে গেল, শেষ মেশ কিনা 70 বছরের বুড়ি। লেওড়াগুলোর বাল থেকে সব ঝরে গেছে, তবু সেটা রস এখনো কমে না। এই দাদু দাদু। হ্যাঁ বলো কিছু বলবা। আমি নতুন একটা ছেলে কাছে পড়তে যাবো, এই সামনে আমার পরীক্ষা, আমাকে ভর্তি করে দাও। বাবা আমি প্রতিবার স্কুলে ফেল করি, এবার আমি পাস করব, আমাকে ভর্তি করে দাও। নতুন স্যারের কাছে টিউশনিতে ভর্তি হবা, কিন্তু দাদু ভাই নতুন স্যারের কাছে পড়তে গেলে তো মাসে মাসে অনেক মাইনা দিতে হবে। ও বলে আমি অত কিছু জানি না, পোল্ট্রাকে আমি টুনটুনি এখানে ভর্তি হয়েছে আমি ওখানে পড়তে যাবো। যেটা আমি শুনেছি ওই স্যার নাকি খুব ভালো পড়ায়, আমি ওখানে ভর্তি হবো, অন্য কোথাও যাবো না। আরে দাদু ভাই ভালো নাম্বার পেতে গেলে প্রাইভেটে পড়লেই হয় না, বাড়িতে মন দিয়ে পড়তে হয় বুঝলা। আরে আমাদের বেলায় তো ওইসব কিছুই ছিল না, আমরা দিনরাত বাড়িতে পড়ে কত ভালো নাম্বার পেতাম জানো। আরে ধুর ওইসব নিয়ে আমি কি করবো, আমি স্যারের কাছে পড়বো মানে পড়বোই। ও মানে আমি কিছু জানি না, আমি স্যারের কাছে আজকেই পড়তে যাবো, তুমি আমাকে এখনই ভর্তি করে দাও। না বাড়া কি জ্বালায় যে পড়ি মাঝে মাঝে আমি। এই কি হয়েছে রে, বাড়া এত চাতামেচি কিসের? লেওড়া আমি সেই রাস্তা থেকে শুনতে পাচ্ছি, এই সকালবেলা তো চিল্লাতিস কেন? আরে বাবা দেখ না দাদু ভাই হঠাৎ শুরু করেছে ও নাকি কোথায় নতুন স্যারের কাছে ভর্তি হবে। এমনিতেই ওর স্কুলের ফিস দিতে গিয়ে আমার গান ফেটে যাচ্ছে, তার উপরে ওকে আবার নতুন স্যারের কাছে কি করে ভর্তি করি বলতো। কি এই নতুন স্যার? চুদনা পকেটে নেই কানা করে মনে হয় বিয়ে করি নাকি। ও তার বলতা ঘরে গিয়ে আওয়াজ শিখবি যা। আরে তুই ওকে এত বকতিস কেন, না বকে তো তুইও পারিস ওকে একটা ভালো টিউশনিতে ভর্তি করতে। প্রতিবার তো স্কুলে ফেলই করে, তা একটা ভালো মাস্টার দিলে তো পাস করে যেত নাকি। কি আমাকে খেতে কোনো কাজ নেই নাকি, আমি ওকে টিউশনিতে ভর্তি করাবো, পাগল নাকি আমি? চোদনা কলেজ থেকে কলম ভাঙে আমার নাকি টিউশনিতে ভর্তি হবে। এই বাড়া তাহলে তোমরা তো আমাকে প্রাইভেটে ভর্তি করাবে না তাই তো? চোদনা ঠিক আছে এবার আমিও দেখছি কি করতে হয়, দাঁড়াও। আরে মাঝখানে তো কয়দিন আগে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি একটা ব্যবসা খুলবো, কিন্তু ব্যবসা খুলতে তো একটা টাকা লাগে নাকি। এই সেই বোধাও যদি বাপ না দেয় তাহলে টাকাটা কোথায় পাবো বলতো। হ্যাঁ ঠিকই বলেছিস, এই ব্যবসা খুলতে গেলে টাকা লাগবেই। লেওড়া আমার কাছে কম খরচে অনেক ব্যবসার আইডিয়া আছে বুঝলি, কিন্তু ওদের টাকার অভাবে হয়ে ওঠে না। কম খরচে আবার ব্যবসা হয় নাকি, ব্যবসা করতে অনেক টাকা লাগে বুঝলি। সস্তায় যদি ব্যবসা হতো তাহলে তো আমি সেই কবেই ব্যবসা খুলে বসে পড়তাম। কি বলিস সস্তায় ব্যবসা হয় না? এই ভোদা তুই ব্যবসা কিছু বুঝিস? ভোদার বাদ বুদ্ধি থাকলে না ব্যবসা করতে টাকা লাগে না, 10 টাকা দিয়ে ব্যবসা করা যায় জানিস। এ আর সকালবেলা কি তুই বাথরুমে কি নাড়িছিস নাকি, মাথা মাথা ফুল খেতে গেছে তোর। 10 টাকা আবার ব্যবসা হয় নাকি? কি বলিস হয় না? 10 টাকা দিয়ে তো বস্তা কিনে পাড়ায় পাড়ায় কি বোতল ঘুরিয়ে বেড়াবো, দিনের শেষে কত ইনকাম জানিস? এই কত মানুষ এভাবে ইনকাম করছে, তাদের কি আর সংসার চলে না নাকি? তুই বলতে কি চাইছিস এই গুরু বালতি ক্লাবের প্রধান হয়ে কি এখন ওই ব্যবসা করবে নাকি? আরে না করার কি আছে, ওটা কি খারাপ ব্যবসা নাকি? আমি তো কতবার ভেবেছি এই ব্যবসা করবো, কিন্তু ওদের বস্তা কেনার জন্য তো 10 টাকা লাগবে, সেই ভালো তো আমার কাছে নেই। দেখো তো যে কোনো জিনিস নিয়ে মজা ভালো লাগে না, কিন্তু আমি একটা সিরিয়াস কথা বলছি একটু মজা করছিস। বাড়া আমার মেয়েটা বড় হচ্ছে, ওর ভবিষ্যতের কথা ভেবে আমাকে তাড়াতাড়ি একটা কাজে ঢুকতে হবে, এরকম করলে হবে না। এই আরে হ্যাঁ তোর মেয়ের কথা বলতে একটা ভালো কথা মনে পড়ে গেল রে, তোর মেয়ে কোথায় পড়তে যায় রে? কেন বলতো, আমার মেয়ে কোন দিকে পড়তে যায় তা জেনে কি হবে? আর বলিস না ভোদা, আমি পড়েছি এক জ্বালায় বুঝলি। ফাটা সে সকাল থেকে শুরু করেছে, টুনটুনি যেখানে প্রাইভেট পড়তে যায় ফাটাও নাকি ওখানেই যাবে। টুনটুনি যেখানে পড়তে যায় সেখানে তো ছেলেও যাবে। এ ভোদা তোর ছেলের কি খেতে কোনো কাজ নেই? আমার মেয়ে কোথায় কি করছে কি না করছে সবই কি তো ছেলের করতে হবে। আর টুনটুনিকে যেখানে পড়ায় সেখানকার মাইনা জানিস প্রতি মাসে তোর বাপের দিতে গিয়ে না ধুতি খুলে যাবে। ভোদা মারানোর ক্ষমতা নেই চারানোর, আমার নাকি পাকাচানোর স্বপ্ন দেখে। এই ছুড়ে বাঁচাতে বলতে চাইছিস আমাদেরকে টিউশনি পড়ানোর ক্ষমতা নেই নাকি? চোদনা টাকা কম থাকতে পারে, কিন্তু এখনো যে ক্ষমতা আছে না এখানে বসে বসে তোর পুরো গুষ্টি কিনে দেবো বুঝলি। হ্যাঁ সবই জানি, ছেঁড়া কাটায় শুয়ে আবার লাখ টাকার স্বপ্ন। শান্তি ছেলে তোর এত বড় কথা, চোদনা বাবার দুটো আছে বলে তো মারি খাচ্ছিস, না হলে তো রাস্তায় গিয়ে ভিক্ষা করছিস, আমার বড় কথা। শান্তি ছেলে তুই এত বড় কথা বললি তো, এবার দেখ আমার ছেলে যদি কোনো জায়গায় টিউশনি পড়ে তাহলে স্যারের কাছে বলবে। দাদু ভাই কোথায় গো, দাদু ভাই খেয়েছে? আর খাওয়া সেই সকাল থেকে শুরু করেছে ওই স্যারের কাছে পড়তে যাবে, এক বায়না ধরে বসে আছে। তোমার সাথে ঝামেলা করে সেই যে সকালবেলায় বেরিয়েছিল, আরে একটু আগেই ফিরলো। আমি
হয়েছে, দুটো খেয়ে তো নেবা নাকি? দেখেছো এতবার ডাকলাম একটা সাড়া পর্যন্ত দিল না। এইভাবে করলে কি করে হবে বলো তো? এ বাড়া আমি পড়েছি আর জ্বালায়, এই বাল ছাড়লে কি যে করি। একটা নতুন স্যারের কাছে পড়তে গেলে মাসে 500 টাকা করে মাইনে দেওয়া লাগবে। আমি এতদিক সামলে কি করে পারি বলো তো? তোমার কিছু পারতে হবে না, যা করার কাজ সকালে আমি করবো। তুই করবি মানে? তুই আবার কি করে করবি? তোমার এসব নিয়ে ভাবতে হবে না, ছেলেটা যখন আমার তখন যা করার আমি করবো। কাল সকালটা একবার হোক, তারপরে দেখছি কি করতে হয়। নমস্কার স্যার, আমি ফুটো। হ্যাঁ নমস্কার, কিছু বলবে? আসলে স্যার আমি শুনলাম আপনি নাকি বাচ্চাদের টিউশনি পড়ান, ওই জন্য আসলাম। হ্যাঁ আমি বাচ্চাদের টিউশনি পড়াই, কিন্তু তোমাকে দেখে তো বাচ্চা মনে হচ্ছে না। এই না স্যার, আমি না। এই যে এইটা হচ্ছে আমার ছেলে ফাটা। এই একে আপনার কাছে ভর্তি করানোর জন্য এসেছি। ও তা কোন ক্লাসে পড়ে তোমার ছেলে? এই তো স্যার, এই ক্লাস 2 তে আমাদের গ্রামের এই ঝিঙ্কু স্কুলে পড়ে। আমার ছেলে বলে বলছি না, ও কিন্তু পড়াশোনায় খুব ভালো, প্রতিটা সাবজেক্টে 100 তে 100 পাই বললেন। হ্যাঁ সবে তো ঠিক আছে, কিন্তু ক্লাস 2 এর কোনো বাচ্চাদেরই তো আমি এখন ভর্তি নিচ্ছি না। এই সামনেই তো ক্লাস 2 এর পরীক্ষা, তা এখন আমি ভর্তি নিয়ে ওকে পুরো সিলেবাস কমপ্লিট করাতে পারবো না, বুঝলা? স্কুলের এই পরীক্ষাটা শেষ হয়ে রেজাল্ট বেরোক, তারপরে না হয় তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো। এই না স্যার, আপনি হয়তো ভুল করছেন। এই সামনে মাসে পরীক্ষাতে কি হয়েছে আমি বললাম না, আমার ছেলে কিন্তু পড়াশোনায় খুব ভালো। ওকে আর নতুন করে কিছু পড়াতে হবে না, ও সবই পারে। শুধু আপনি আপনার মতন একটু বুঝিয়ে নেবেন। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু এই মুহূর্তে ভর্তি নেওয়া। আচ্ছা ফাটা, তোমাকে যদি আমি কিছু প্রশ্ন করি তুমি উত্তর দিতে পারবা? পারবে তো? পারবে। আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন না, আমার ছেলে সব পারবে। আচ্ছা তোমার নাম কি, এটা ইংরেজিতে বলো তো। বাবা তো কেমন বললো, আমার নাম ফাটা। দেখেছো, স্যার আমার নাম ভুলে গেছে। এই হ্যাঁ স্যার, আমি তো কেবলই আপনাকে বললাম আমার ছেলের নাম ফাটা, আপনি ভুলে গেছেন। আচ্ছা বলো তো ফাটা, 2 গুণ 2 কত হয়? এই মিনিটে 2 গুণ 2 11 না 12 জানো হয়। কি করে? আরে স্যার এসব কি জিজ্ঞাসা করছেন? এইসব তো আমার ছেলে তুড়ি মেরে উত্তর দেবে। ওকে ইংরেজিতে জিজ্ঞাসা করুন, আমার ছেলে কত সুন্দর ইংরেজি জানে জানেন? তাই নাকি? ও ভালো ইংরেজি জানে? এই ফাটা তো ইংরেজি জানিস না? এই স্যারকে একটু কথা বলে দেখিয়ে দে, একটু কত সুন্দর ইংরেজি জানিস। স্যার এই ফাটিও। কি করে? এই দেখুন স্যার, তাহলে কি দাঁড়ানো? আজকে বিকাল থেকে আমার ছেলেকে পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিও।